তো 2024 কি বাংলা সিনেমার জন্য একটা আইকনিক ইয়ার হতে চলেছে? তো লাস্ট 5-6 বছরে যদি দেখা যায়, তো বাংলা সিনেমা একটা প্যাথেটিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখানে একই ধরনের সেই সিনেমা হচ্ছে, কমার্শিয়াল টোনের সিনেমা যেরকম আমরা আগে দেখে এসেছি, সেই ধরনের সিনেমা তো মানে হচ্ছিলই না, জিৎ ছাড়া আর কেউই করছিল না। তো এই বছরটা যদি দেখা যায়, এই বছরে কিন্তু প্রত্যেকে কোমর বেঁধে নেমেছে। সেটা হচ্ছে ইয়াশ থেকে শুরু করে, ইয়াশ, অঙ্কুশ, দেবজিৎ তো আছেই, দেবও করছে খাদানে। ইভেন সোহমও কিন্তু তার প্রোডাকশন হাউস থেকে একটা ভালো এবং বড় ক্যানভাসের সিনেমা আনতে চলেছে, যার নাম হচ্ছে শাস্ত্রী। তো শাস্ত্রী সিনেমাটার শুভ মহরত হয়ে গেল, এবং শাস্ত্রী সিনেমার মধ্যে একটা মানে ভালো কাস্টিং দেখা গেছে। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়ের মতো আইকনিক জুটি, যেটা এত হিট হিট সুপারহিট সিনেমা মানে আগে আপনাদের দিয়েছে, সেটা আহ, মানে ফাটাকেষ্ট, অভিমন্যু, টাইগার, প্রচুর মানে এছাড়াও তো অনেক সিনেমা আগেও আছে, ত্রয়ী থেকে শুরু করে মানে প্রচুর বড় বড় সিনেমা আমাদেরকে দিয়েছে। তো সেই সিনেমার মানে মিঠুন আর মমতা শঙ্কর জুটি যেমন প্রজাপতির মাধ্যমে কামব্যাক করেছিল, এবার মিঠুন আর দেবশ্রী জুটিও কিন্তু কামব্যাক করতে চলেছে শাস্ত্রী সিনেমার মাধ্যমে। এবং এই সিনেমার কনসেপ্টটা মানে একটা আউট অফ দ্য বক্স কনসেপ্ট হতে চলেছে, যেটা জেনারেলি সচরাচর বাংলা সিনেমা জেনারেলি হয়নি। এবং আমি মহারাজ একটা ইন্টারভিউ নিয়েছিল সোহমের, তো সেই ইন্টারভিউটা আমি দেখছিলাম। সেখানে মানে মিঠুন চক্রবর্তী গল্পের স্ক্রিপ্ট শুনে সঙ্গে সঙ্গেই মানে রাজি হয়ে গেছে, এবং বলেছে যে এরকম মানে তার এন্টায়ার কেরিয়ারে এরকম কনসেপ্টের ওপর কাজ তিনি করেনি, মানে এতটাই ইন্টারেস্টিং কনসেপ্টটা হতে চলেছে। তো এটা শোনার পর সিরিয়াসলি বলছি যে এক্সাইটমেন্ট আমার সত্যিই বেড়ে গেছে। আর শাস্ত্রী নামটা শুনে আমার কখনোই এটা মনে হয়নি যে এটা কোনো মাস অ্যাকশন সিনেমা, মানে বিরাট কিছু একদম মানে হতে চলেছে, এরকম তো নয়। আর সব সিনেমাই যে অ্যাকশন সিনেমা হতে হবে এরকমও কোনো মানে মাথার দিব্যিকেও দেয়নি। একটা ভালো কন্টেন্ট, ভালো গল্প হবে যেটা প্রত্যেককে কানেক্ট করবে, যেটা যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমা হয়, সেটা বসে যেন প্রত্যেকে এনজয় করতে পারে। তো সেটাই হচ্ছে মাস এন্টারটেনিং মুভি, যেন ইচ অ্যান্ড এভরি 8 থেকে 80 যেন এনজয় করে। প্রজাপতি, প্রজাপতি কি খুব অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা? সেটা তো নয়। বাট প্রজাপতি এমন একটা সিনেমা যেটা মানে প্রত্যেককে কিন্তু কানেক্ট করে, প্রধানত তাই। ঠিক আছে? তো আমরা বিলিভ করি ওই ধরনের সিনেমাকেই অলওয়েজ, যে সেটাকে কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমা হতে হবে এরকম নয়। সবাই যদি একই অ্যাকশন করে তখন কিন্তু সেটাও আর একই একঘেয়ে একটা ব্যাপার চলে আসবে। তো এই মানে সৌমের ইন্টারভিউতে আমি দেখছিলাম যে এই সিনেমার মধ্যে মানে একটা হিউজ কাস্টিংও দেখা গেছে। মানে মিঠুন দেবশ্রী তো আছেই, সোহমও আছে, প্লাস শাশ্বত, অনির্বাণ চক্রবর্তী, সম্ভবত অনির্বাণ চক্রবর্তী মানে একেনবাবু আমাদের। তো ইভেন রজতাভ দত্ত পর্যন্ত আছে। মানে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, ইভেন রজতাভ দত্ত, মানে এই মানে চরম লেভেলের একটা কাস্টিং, চরম লেভেলের একটা কাস্টিং। মানে এই কাস্টিংটা শোনার পর থেকেই মানে একটা আলাদা রকমের একটা আমার এক্সাইটমেন্ট আর কি বেড়ে গেছে যে সিনেমাটা কবে আসবে। সব থেকে বড় কথা, সিনেমাটা পুজোতে আসতে চলেছে। এবার পুজোতে এতগুলো সিনেমা এমনিই থাকে, একটা সিনেমার সাথে একটা সিনেমার ক্লাশ তো এমনিই হয়। তো সোহম নিজেই বলছে যে ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, মানে পুজোতে যদি আসে একটা ভালো যদি কনসেপ্ট হয়, তো ওই টাইমে মানে যে সিনেমাই আসুক না কেন একটা মোটামুটি ডিসেন্ট বিজনেস কিন্তু করেই ফেলে। আর যেখানে মিঠুন চক্রবর্তীর মতো নাম জড়িয়ে আছে, আর মিঠুন চক্রবর্তীর লাস্ট দুটো সিনেমা, সেটা কাবুলিওয়ালা আর প্রজাপতি, তো ম্যাজিভ হিট। তো একটা ভালো ট্র্যাক রেকর্ড আছে, আর মিঠুন দেবশ্রী জুটি ফিরছে মানেই লোক কি মানে ভালো একটা লোক কিন্তু দেখতে যাবেই সিনেমাটা। আর সিনেমার নাম শাস্ত্রী, তো সিনেমাটার মধ্যে একটা মানে নাম শুনে তো অনেক মনে হচ্ছে একটা আধ্যাত্মিক ব্যাপার থাকবে, বাট জানি না কি থাকবে। তো আই থিঙ্ক এইটুকু বিলিভ করি যে কনসেপ্ট যেটা থাকবে সেটা কিন্তু খুব মানে ভালো, এবং খুব মানে পাওয়ার প্যাকড একটা পারফরমেন্সও দেখা যাবে সেখানে। আর সিনেমার মিউজিক দিচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং সোহম নিজে সেটা বলেছে যে সিনেমাতে পুজোর একটা গান থাকবে, যেটা একটা হিউজ স্কেলে শুটিং করা হবে। মানে খুব দারুণ একটা গান থাকবে যেটা ইন্দ্রদীপ দাশগুপ্ত কম্পোজ করবে, যেটা মানে মনে থেকে যাওয়ার মতো গান। একটা ভালো সেটা খরচা করে বড় ক্যানভাসে একটা বানানো হবে, শ্যুট করা হবে। সেটা সোহম নিজে প্রমিস করেছে। তো এবার মানে বড় বড় প্রমিস তো অনেকেই করে দেয়, বাট দেখার বিষয় যে সিনেমাটা আলটিমেটলি হয় কেমন। প্রতীকৃত বসু সিনেমাটা ডিরেক্টর, যে এর আগে কিছুদিন মানে 1-1.5 বছর আগে কাছের মানুষ করেছে দেবের প্রোডাকশন হাউস থেকে, দেব বুম্বাদা জুটি একসাথে। বাট সেটা হিউজ সাকসেস হয়তো হয়নি, বাট সিনেমাটা কিন্তু ইটসেলফ যথেষ্ট ভালো একটা সিনেমা ছিল। আর মানে খুবই ভালো একটা কাজ ছিল। এবার তার আগে হয়তো বিভিন্ন রকম অঙ্কুশের সাথে হরিপদ ব্যান্ডওয়ালা ফান্ডওয়ালা অনেক কিছুই করেছে, বাট যেটা ধোপে টেকেনি। বাট এখন দেখার বিষয় তার পথিকৃৎ বসুর সেকেন্ড ইনিংস কেমন হয়, কারণ ফ্রেশ কনসেপ্ট যত আসবে,
তো আমাদের আর কি দেখার জন্য যে ইচ্ছেটা সেটা কিন্তু বাড়বে। আর এই সব মানে এই ইয়ারটা 2024 যেভাবে প্রত্যেকটা হিরো আর কি মানে তার প্রোডাকশন হাউস থেকে একটা করে সিনেমা আনছে, তো দেখার বিষয় যে সেটা কতটা মানে বক্স অফিসে সেটার এফেক্ট দেখা যায়। কেননা সুরিন্দার ফিল্মস একটা বড় প্রোডাকশন হাউস, তার সাথে কোলাবোরেট করে কিন্তু দেব খাদান আনছে। আবার সুরিন্দার ফিল্মসের সাথে কিন্তু সোহম কিন্তু এই শাস্ত্রী সিনেমাটা আনছে মানে কো প্রডিউস করে। তো দেখা যাক এদের মানে জুটি কেমন এবং হয় এবং কেমন সিনেমাটাকে কী স্কেলে বানায় আর কেমন কেমন বক্স অফিস তার রেজাল্ট হয়। তো আমি খুবই এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য, কবে সিনেমাটা কী আসে প্রত্যেকটা আপডেটই আমি দিতে থাকবো। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।